দলের যে বাসের শিল্পীরা তারা তো সকালবেলায় পৌঁছে যায় তাদের একটা স্কুল বাড়িতে, বা আমাদের সময় তো মানুষ, আমরা যখন হোটেল পাইনি আমাদের টেনে টেনে বাড়িতে মানুষ নিয়ে যেত, আপনি আমার বাড়িতে থাকবে, তুমি আমার বাড়িতে। এখনো যারা অনেক বয়স হয়ে গেছে, যখন আমি দলে বাসে যেতাম তাদের বাড়িতে থেকেছি, তুমি আমার বাড়িতে থেকেছো এক সময়, শুনতে ভালো লাগে। আর এখনকার দিনে বাড়ি তো দূরের কথা, স্কুল বাড়িতেও থাকতে দিলে সেখানে ঠিকঠাক টয়লেট থাকে না। মেয়েদের খুব কম জায়গায় আছে যেখানে একটু টয়লেট ঠিকঠাক মতো ইউজ করতে দেয়ই না। আমরা কোথায় আধুনিক হয়েছি বলুন তো? আমার তো মনে হয় না আমার তো মনে হয় এই সমস্ত ইন্টারনেট এসে আমরা অনেক বেশি মানসিকভাবে পিছিয়ে গেছি। এর থেকে যখন ইন্টারনেট ছিল না, মানুষ অনেক বেশি মানবিক ছিল, অনেক বেশি আন্তরিক ছিল, অনেক বেশি খোলা মন। এমনও হয়েছে রাত্রিবেলা হয়তো থেকে গেছি, রাত্রিবেলা তুমি দলে তোমায় খেতে হবে না, আমি রান্না করে দেবো, রুটি তরকারি রান্না করে দিয়েছে, সেই খাবার খেয়েছি, এত স্ট্রাগল করেছি। কিন্তু এখনকার দিনে একটু মেয়েদের দুটো কি তিনটে মেয়ে বাসে থাকেও না, একটা দুটোই থাকে ম্যাক্সিমাম, তাদেরও অনেক জায়গায় টয়লেট করতে। এবং আমার সব থেকে বড় প্রাপ্তি এটাই, এরকম পডকাস্ট তো অনেক হচ্ছে এখন, আমরা অনেকগুলো পডকাস্ট করেছি, এবং আমাদের এই একটা পডকাস্টে আমার এই টয়লেট নিয়ে বলাটা, দক্ষিণ 24 পরগনা এই বছর একটা শো করতে গেছিলাম, জায়গাটার নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, খুব সুন্দর। ওরা আমাকে বললো, দিদি আপনার একটা পডকাস্ট শুনেছি যে মহিলাদের বাথরুম ব্যবহারে খুব অসুবিধা হয়, আমরা কিন্তু আপনাদের দুজন দলের মহিলা শিল্পীদের খুব ভালো টয়লেটের ব্যবস্থা করেছি। আমার এখানেই সাকসেস। আমি আমার কথা কেন বলবো, আমার সমস্যার কথাগুলো বলি যাতে মানুষ জানতে পেরে একটু হলেও সচেতন হয়। কারণ দেখুন, আজ না হোক কাল আমাদের এতগুলো বছর হয়ে গেল, 42-43 বছর হয়ে গেল, আর কত টেনে টুনে 3-4 বছর হয়তো আর যাত্রা করবো। একটা সময় আমি ভাবতাম যে আমি অভিনয় ছেড়ে বাঁচবো কি করে। আমি একটা সময় বলতাম, ঈশ্বরের কাছে কামনা করতাম আমি যেন অভিনয় করতে করতে স্টেজে মরে যাই, কিন্তু আজকাল বলি না। কারণ আমার লাইফে প্রচুর স্ট্রাগল আছে, সবার লাইফেই থাকে, আমার একার না। আমার লাইফে প্রচুর প্রচুর স্ট্রাগল আছে, আমি ভীষণ কষ্ট করেছি, ভীষণ উঠান পড়ান জীবন ছিল। আমি একটা সময় চেয়েছি আমি অভিনয় করতে করতে যেন যাত্রা স্টেজে আমার মৃত্যু হয়ে যায়, কিন্তু এখন চাই না। এখন আমার বাঁচতে ইচ্ছা করে, খুব বাঁচতে ইচ্ছা করে। এবং আমার খুব কষ্ট হবে যেদিনকে আমি অভিনয় ছাড়বো, ভীষণই কষ্ট হবে। কারণ আমি অভিনয়টা ছাড়া সত্যি কিছু পারি না, আমি কিচ্ছু পারি না অভিনয় ছাড়া। আমি একদম একটা পিওর অকাজের মহিলা। আমি অভিনয়ের যতটুকু যা পারি একটু অভিনয় পারি। আমি যেদিন কি যাত্রা ছাড়বো সেদিনকে হয়তো আমার খুব কষ্ট হবে, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় খুব কষ্ট হবে। কিন্তু আমি এটা এখন থেকেই মনে মনে নিজেকে একটা প্রস্তুত করছি যে আমি অবসরটাকেও খুব সুন্দরভাবে এনজয় করবো। আমি জানি আমার চোখের গোড়ায় জল আসবে, চোখের কোণ চিকচিক করবে, বুকের বাঁদিকে চিনচিন করবে, কিন্তু তবু প্রত্যেকটা মানুষেরই সময় থাকতে থাকতে, সম্মান থাকতে থাকতে সরে যাওয়া উচিত। তাহলে যে আর চলেন না, এবার নেমে যান, এটা শুনতে চাই না আমি। ওটা ঠিক, আমি যেদিনকে বুঝবো যে না আমার শরীর দিচ্ছে না, আমার গলা দিচ্ছে না, আমার হাঁটু কাঁপছে, আমার কাউকে ধরে স্টেজে উঠতে হচ্ছে, তার আগে কাকলি চৌধুরী, অলয় চক্রবর্তী যাত্রা ছেড়ে দেবে।